গরিব ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজন, তাদের সন্তান দুজন, স্বামী স্ত্রী রাতের বেলা রোজা রাখছে, স্বামীকেও রোজা রাখলেন। দিনের বেলা চিন্তা করলেন যদি বাচ্চা দুটাকে খাবার না দেয় তাহলে বাচ্চা দুটা কান্নাকাটি করবে। স্বামীকে রাখতে বলল, স্বামী যাও যাও দেখো কারো কাছ থেকে কোনো খাবার পাওয়া যায় না, ইফতার করার মতো কোনো খাবারের মতো কোনো কিছুই নাই, একটু দেখো কারো কাছ থেকে কিছু খাবার পাওয়া যায় না। তখন স্বামী চলে গেছে, এক মুসলমান বড় গেছে। যাওয়ার পরে মুসলমান বাইরে রাখতে বলতেছে, ও ভাই আল মুসলিম আল মুসলিম, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন মুসলমান মুসলমান নয়, সুতরাং আমি তোমাকে বাইরে রাখলাম। বাইরে রাখা হচ্ছে তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমার সন্তানরা না খেয়ে এখন পর্যন্ত আছে, বিকালবেলা ইফতার করবে, ইফতার করার মতো কোনো খাবার নাই, যদি তুমি আমাকে কিছু টাকা দাও তাহলে আমি আমার সন্তানগুলোকে এবং আমার স্ত্রীকে ইফতার করাবো। মুসলমান টাকা বলতেছে না, তোমাকে কোনো টাকা দেওয়া যাবে না। বাবা বলতেছে প্রয়োজন হলে আপনি আমাদের একটা কাজ করেন, আমি কাজ করে আপনাকে বলছি, বলে আমার কোনো কাজ নেই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো। লোকটা বেজার হয়ে চলে গেলেন, হাতে হাতে যেমন যাইতেছেন, এমন সময় এক ইহুদি গেলেন। কে? এক ইহুদি দেখতেছে মুসলমান ভাইরা মুখটা তাদের দিকে দিয়ে হাঁটতেছে আর কান্না করতেছে। ইহুদি ডাকতে বলতেছে, তুমি কেন কান্না করতেছ? বলে তোমার বলছে তুমি তো হচ্ছে ইহুদি আর আমরা হচ্ছে মুসলমান, তোমার থেকে আমি কিছু বলেও লাভ নাই। ইহুদি রাখতে বলতেছে, ভাই আমি তোমার প্রতিবেশী, আমাকে একবার করে দেখতে পারো, তোমার সমস্যাটা দেখে আমি মোকাবিলা করতে পারি কিনা। তখন মুসলমান রাখতে বলতেছে, ভাই আজকে পুরা দিন আমার ছেলেগুলা কোথায় অবস্থায়, বিকেলবেলা ইফতার করবা, ইফতার করার মতো কোনো খাবার নাই, ছেলেগুলো বাইরে কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইয়ের কাছে গেলাম, যাওয়ার পরে কাছে টাকা চাইলাম, কিন্তু সে আমাকে কোনো টাকা দেয় না। তোমার কত টাকা প্রয়োজন? না টাকা আপনার কাছ থেকে আমার প্রয়োজন নাই। বলো কত টাকা প্রয়োজন? না তোমাকে আমি যে টাকা দিব ওই টাকাটা কোথায় আপনি দেওয়া লাগবে। এই ইহুদিরা বলতেছে। তখন মুসলমানরা যে কিছু টাকা দিতে চলবে, ওই ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ টাকা দিলেন, দেওয়ার পরে খুশিতে চলে গেলেন। ওই যে মুসলমান, যে এই মুসলমান ভাইকে কোনো টাকা দেয় না, দাও দেয় না, ওই মুসলমান রাতের বেলা স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদিটাকে মাফ করে দিয়েছে, আর এই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তুলে দিতেছেন। এটা দেখার পরে সে ভয়ে ইসলামে ঢুকেছে, উঠে যাওয়ার দৌড়ে চলে গেছে মুসলমান ভাইয়ের কাছে, তার কাছে গিয়ে বলতেছে, মুসলমান ভাই আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার সাথে সাথে আমি তোমার কাছে টাকা নিয়ে আসছি, প্রচুর টাকা, তুমি আমার টাকাগুলো রাখো। বলে না, এখন আর আমার কোনো টাকা প্রয়োজন নেই। বলে কেন? বলে আমাকে অমুক ব্যক্তি অমুক ইহুদি কিছু টাকা দিয়েছে। ওই মুসলমান চলে গেলেন ইহুদির কাছে। ইহুদির কাছে তুমি যে আমার মুসলমান ভাইকে কিছু টাকা দিয়েছ, আমি ওই টাকাটা নিজে পরিশোধ করে দেব। নিজে কি করে দেব? পরিশোধ করে। ইহুদি বলতেছে, না আমি ওই টাকা নিতে পারবো না। বলে কি হয়েছে? আল্লাহ আমি যখন পড়েছিলাম তখন ঘুরে ঘুরে স্বপ্নে দেখেছি
ওই যে দান করছে আর স্বপ্নে দেখছে, দেখার সাথে সাথে সে করছে ইসলাম ধর্ম পালন করছে। তুমি আমার টাকা লাগাবে না, আমার কোনো টাকা প্রয়োজন, আমি যে জন পাইছি এই জন ছাড়তে পারবো